এক অপরূপ নান্দনিক সুষমময় গ্রামীণ প্রতিবেশে অনন্য এক গ্রাম, পূর্ণেন্দুপত্রী শিল্পগ্রাম। প্রখ্যাত কবি, চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক পূর্ণেন্দুপত্রীর সুযোগ্য শিষ্য শ্রী রণজিৎ কুমার রাউতের উদ্যোগে গড়ে উঠেছে শ্রদ্ধার্ঘ্য অঙ্গন। উলুবেড়িয়ার কাছে ধানধালিতে 5.5 বিঘে জমিতে গড়ে উঠেছে সুচারু এই গ্রাম। এখানে প্রদর্শনশালা যেমন রয়েছে, তেমনি রয়েছে শিল্পিত আবহে থাকা খাবার সুবন্দোবস্ত। আমার আগে আর কাউকে ভালোবাসনি তুমি, কেন বাসবো না? অনেক বিষবৃক্ষের ভ্রমর, যোগাযোগের কুমু, পুতুল নাচের ইতিকথার কুসুম, অপরাজিতর ইয়ার কি করো না, সত্যি কথা বলবে। রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে, পাহাড়ি ফুলটুংরিকে ঘাটছিলায়, দজ্জাল যুবতী তোরসাকে জলপাইগুড়ির জঙ্গলে। আর সেই বেগম সাহেবা নীল বোরখায় জরির কাজ, নাম চিল্কা। আবার বাজে কথার আড়াল তুলছ? বাজে কথা নয়, সত্যি। এদের কাছ থেকেই তো ভালোবাসতে শেখা। অনন্ত দুপুর একটা ঘাস ফড়িংয়ের পিছনে, একটা মাছরাঙার পিছনে গোটা বাল্যকাল, কাপাস তুলো ফুটছে। সেই দিকে তাকিয়ে 2-3টে শীত বসন্ত এভাবেই তো শরীরের খাল নালায় চুইয়ে চুইয়ে ভালোবাসার জল। এইভাবেই তো হৃদয় বিদারক বোঝাপড়া, কার আদলে কি, আর কোনটা মাংস, কোনটা কস্তুরী গন্ধ। ছেলেবেলায় ভালোবাসা ছিল একটা জামরুল গাছের সঙ্গে। সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই, জামরুলের নিরপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে উঠেছে গোলাপি আফার সর্বনাশে। অকাতর ভালোবেসে ফেলি তৎক্ষণাৎ। সে যদি পাহাড় হয় পাহাড়, নদী হয় নদী, কাকাতুয়া হলে কাকাতুয়া, নারী হলে নারী। এত দেরি করলে কেন? সে কখন থেকে অপেক্ষা করছি। কি করব বলুন ম্যাডাম? টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়ব। তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে 2 পায়ের উপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে। তবে আজ রিক্সা করে এসেছি, নইলে একেবারে কাকভেজা হয়ে যেতাম। রিক্সা খুঁজে পেতেই যা দেরি হলো। ইস, বেশ ভিজে গেছো দেখছি। কাছে এসো তো, রুমাল দিয়ে মুছে দেই। ওহো, আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে। ঠিক আছে, রুমালই সই। না মিস্টার, ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক। যখন তোমার বউ হব, তখন ইচ্ছেটা পূরণ হবে। আচ্ছা, আর যদি তা না হও, তবে আমি বুড়ো বয়সে পান চিবোতে চিবোতে কোনো এক বাদলক্ষণ দিনে বসে বসে রোমন্থন করব আজকের এই রুমালি ভালোবাসাময় সময়টাকে। নাতিপুতুকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাবো। প্লিজ এভাবে বলো না। কেন আমি তোমাকে পাবো না? তুমি কি আমাকে চাও না? আমাকে ভালোবাসো না? উত্তরটা আসলে একটু কঠিন। তোমাকে চাই, আবার চাই না, ভালোবাসি, আবার বাসি না। হেয়ালি রাখো, আমি স্পষ্ট জানতে চাই। তবে শোনো, আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই। সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না। তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। একটু আগে একটা টঙের দোকানে ছাউনিতে গা বাঁচিয়ে রিক্সা খুঁজছিলাম। খুব শীত করছিল। তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে। আধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া। লেগেছিল থুতুও, যে এখনো আমার ঠোঁটে লেগে আছে। তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে? তোমার চিঠি আজ বিকেলের 4টে নাগাদ পেলাম।
দেরি হলেও জবাব দিলে সপ্তকোটি সেলাম। আমার জন্য কান্নাকাটি, মনকে পাথর বানাও। চারুলতা আসছে আবার, দেখবে কিনা জানাও। কখন কোথায় দেখা হচ্ছে লেখনে এক ফোঁটাও। পিঠে পড়ি ডানা দিলে এবার হাওয়ায় ছোটাও। আসবে কি সেই রেস্টুরেন্টে শীতাংশু যার মালিক? রূপলি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক।